পমফ্রেট মাছের অনেক রকম রেসিপি হয়তো এর আগে বানিয়েছেন, তবে একবার হলেও এইভাবে বানিয়ে দেখুন। গ্যারেন্টি দিয়ে বলছি, এই রেসিপিটা যাকেই খাওয়াবেন প্রত্যেকেই আঙুল চেটে খাবে। আর এটা সমস্ত ঘরোয়া উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে যাবে। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি সুকন্যা। আজকে আমার ব্যাপক রান্না হলো পমফ্রেট মাছের রসা। তাহলে এই পমফ্রেট মাছের রসাটা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে 8 পিস পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো খুব বেশি বড় তাও না, আবার খুব যে ছোট তাও না। যেহেতু এই মাছগুলো মাঝারি মাপের, তাই আর গায়ের মধ্যে কোনো রকম কাট দিইনি। এইগুলোকে ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর এইটাকে আমরা বেসিক কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, তার সাথে দেব 1 চা চামচ নুন। এছাড়া যাতে আষ্টে গন্ধটা না লাগে তার জন্য একটা পাতিলেবুর রস এর মধ্যে দিয়ে দিতে হবে। যদি লেবুর রস না থাকে সেই ক্ষেত্রে সামান্য একটু ভিনিগার ব্যবহার করলে দেখবেন এর আষ্টে গন্ধটা চলে যাবে। আর চাইলে আপনারা এতে অল্প একটু সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। নুন হলুদটা ভালোভাবে মাছগুলোর মধ্যে মাখিয়ে নেওয়ার পর এইটাকে একটা সাইডে রেখে আমরা একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সির জার নিয়ে এতে দিয়ে দেব 2 মাঝারি মাপের পেঁয়াজের টুকরো। এর সাথে দিতে হবে 1 ইঞ্চি আদার টুকরো, তার সাথে 8 থেকে 10টা রসুনের কোয়া। ঝালের জন্য দেব 3টে শুকনো লঙ্কা আর 4টে কাঁচা লঙ্কা, তবে আপনারা ঝালের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। এছাড়া দিতে হবে 1 গোছা ফ্রেশ ধনেপাতা। খেয়াল রাখবেন পাতাগুলো যেন ফ্রেশ বা তাজা হয়। এবার এইটাকে এখন জল ছাড়াই বেটে নিতে হবে। এইদিকে মাছগুলো ভেজে নেওয়ার জন্য একটা কড়াই নিয়ে নেব। এতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। এইখানে একটা ছোট্ট টিপস, মাছগুলো ফ্রাই করার আগে দিয়ে দিতে পারেন সামান্য একটু নুন। এতে করে মাছগুলো ফ্রাই করার সময় আর কড়াইয়ে লেগে যাবে না, আর তখন সহজেই মাছগুলোকে পাল্টে নিতে পারবেন। তবে হ্যাঁ, একসাথে সব মাছগুলোকে ভাজবেন না। এবার একটা সাইড যখন এইভাবে ভাজা হয়ে যাবে তখন উল্টে দিয়ে অপর দিকটাকেও একইভাবে ভেজে নিতে হবে। এই রেসিপিতে মাছগুলোকে খুব বেশি লাল করে ভাজা যাবে না, তাহলে টেস্টটা একেবারেই ভালো আসবে না। এইরকম হালকা করে ভেজে নিয়ে এইগুলোকে তুলে রাখবো। একইভাবে বাকি মাছগুলোকেও ভেজে নিতে হবে। এখন এই মাছ ভাজার তেলেতেই ফোড়ন দিয়ে দেব 1/2 চা চামচ কালো জিরে, তার সাথে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। এইটাকে মোটামুটি 30 সেকেন্ডের মতো ভেজে নেওয়ার পর যখন সুন্দর গন্ধ বেরিয়ে আসবে সেই সময় আগে থেকে বেটে রাখা পেস্টটা দিয়ে দিতে হবে। এবার এর কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি এটাকে আমরা ভালো করে কষিয়ে নেব। এই সময় মশলাটা যাতে চারিদিকে না ছিটকায় তার জন্য একটা ঢাকা দিয়ে দিচ্ছি। আর ঢাকা দিয়ে কষালে দেখবেন মশলা থেকে তেলটাও ভালোভাবে বেরিয়ে আসবে। লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট মশলাটা কষিয়ে নেওয়ার পর এখন এর কাঁচা গন্ধটা ভালোভাবে চলে গেছে আর এটা থেকে তেলটাও ভালোভাবে বেরিয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, তার সাথে দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে করে দেখবেন কালারটা সুন্দর হবে, তবে খুব একটা ঝাল হবে না। এছাড়া দিচ্ছি 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো। এই বেসিক মশলাগুলো দেওয়ার পর আবারও একবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর যখন দেখবেন মশলা থেকে এইভাবে তেলটা বেরিয়ে এসেছে তখন দিতে হবে টক দই। আমি আগে থেকেই দইটাকে নর্মাল টেম্পারেচারে রেখে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, তবে দই দেওয়ার সাথে সাথে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রাখবেন অথবা অফও করে দিতে পারেন যাতে না ফেটে যায়। ভালো করে মিশিয়ে নেওয়ার পর তারপর ফ্লেমটাকে জোরে দিয়ে আবারও মশলাটাকে কষাবো। আর ততক্ষণই কষাবেন যতক্ষণ না এইভাবে তেলটা বেরিয়ে আসে। ভালোভাবে মশলা কষানো হলে দেখবেন রান্নার টেস্টও তত ভালো হবে। এরপর দিয়ে দেব 2 মাঝারি মাপের টুকরো করে কেটে নেওয়া টমেটো। এরই সাথে দিচ্ছি স্বাদ মতো নুন। যেহেতু এখানে
টক দই আর টমেটো দুটোই ব্যবহার করেছি, তাই এর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এইটাকে একবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এতে দিয়ে দেব 1 কাপের মতো গরম জল। যেহেতু আমি এটা সেমি গ্রেভি করব, তাই জলের পরিমাণটা অল্পই দিলাম। গ্রেভিটা ভালোভাবে ফুটে যাওয়ার পর তারপরে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিতে হবে। তবে এটা খুব বেশিক্ষণ ফোটাবো না, ওই 2 থেকে 3 মিনিট ফুটে যাওয়ার পর এইটাকে ফিনিশ করব কিছুটা গরম মশলার গুঁড়ো দিয়ে। তার সাথে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর অল্প একটু ধনেপাতা কুচি। একবার ভালো করে মিশিয়ে নিয়ে এবার এটাকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নিচ্ছি। আমার কথা মতো এইভাবে একবার পমফ্রেট মাছের এই রেসিপিটা বানিয়ে দেখুন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এর সাথে পমফ্রেট মাছের আর কি কি রেসিপি দেখতে চান সেটাও জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।